পুরনো ধারাতে নিয়োগ পেয়েছেন সংসদের সংরক্ষিত নারী আসনের এমপিরা। এমন মন্তব্য করে সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেছেন, সরাসরি নির্বাচিত না হওয়ায় সংরক্ষিত আসনের এমপিদের ক্ষমতা ও এখতিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সংরক্ষিত আসনের নবনির্বাচিত এমপিরা মনে করেন, দায়িত্ব পালন কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং এটি নারী নেতৃত্ব বিকাশে বড় সুযোগ। ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত নন সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা। নেই নির্দিষ্ট সংসদীয় এলাকা। সংসদ সদস্য হলেও একজন নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে সংরক্ষিত নারী আসনের সদস্যদের ভূমিকা এবং কাজের পার্থক্য কতটা? সম্প্রতি নারী আসনের সদস্যদের শপথের পর আবার আলোচনায় এসেছে প্রসঙ্গটি। আপনি সরাসরি নির্বাচিত, আপনি হলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশ্লেষক মঞ্জিল মোর্শেদ বলেন, সংরক্ষিত আসনের নারীরা জনপ্রতিনিধি নন, তারা কাজ করেন নির্বাচিত সংসদ সদস্যদের ছত্রছায়াতেই। নির্বাচিত হয়ে আসলে তার যে ক্ষমতা, তার যে প্রতিনিধিত্ব করার যে সক্ষমতা, সেটি তো আর আপনার এই সিলেক্টিভ মেম্বারদের মাধ্যমে সেটা পাবেন না। সংসদ সদস্যরা কিন্তু তার ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। উপরে বা তার প্যারালালি অন্য কেউ ক্ষমতাটা প্রয়োগ করুক, সেটি আবার তারা চাইবেন না। অতএব সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু তার ছত্রছায়া থেকেই তাকে কাজ করতে হয়। ওই নেতা বলে দেন যে এখানে আমরা ঠিক করলাম, কিন্তু নমিনেশনটা এরপরও ফাইনাল করবে আমার চেয়ারম্যান। তো এটা তো গণতন্ত্র না। গণতন্ত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে এক ব্যক্তির যে চয়েস, সেটা থাকবে না। জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে সংরক্ষিত নারী আসনের নির্বাচিত এমপি সাবিকুন নাহার মুন্নি বলেন, দলের স্বার্থেই জাতীয় সংসদ নির্বাচনে আসন ছেড়ে দিতে হয়। এখন গণতান্ত্রিক ব্যবস্থাতেই যোগ্য নারীদের এমপি হিসাবে নির্বাচন করা হয়েছে। সংরক্ষিত বলতে একটা মনে করি যে নারীকে কোথাও অবমূল্যায়ন করা হলো সংরক্ষণ, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়েছে যে প্রতিনিধি, সেটা একজন যোগ্য ব্যক্তি। সেরকম যোগ্যতা সম্পন্ন একটা বডি থেকে আবার নারীদেরকে সিলেকশন দেওয়া হচ্ছে বা ইলেক্টেড করা হচ্ছে, এটা তো আরও বেশি ডেমোক্রেটিক। সুতরাং এই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের এই নারীদের প্রতিনিধিত্ব করার সাথে সাথে একটা রাষ্ট্রীয় কাঠামোর যে পরিবর্তন, জুলাই সনদের বাস্তবায়ন, যেটা আমরা দেখতে পাচ্ছি সরকার গড়িমসি করছে, সেক্ষেত্রে আমরা একটা ভাইটাল রোল প্লে করার চেষ্টা করব। বিএনপি জোট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারী সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন ৩৬ জন। তাদের মধ্যে সঞ্জিদা ইসলাম তুলি মনে করেন, দায়িত্ব পালন করা মানে প্রতিদ্বন্দ্বিতা নয়। রাজনীতিতে আসার পরে একটা গ্রুপ ওয়েলকাম করেনি কখনো, এবং সোশ্যাল মিডিয়া অ্যাসেল্ট থেকে শুরু করে মিথ্যা প্রোপাগান্ডার অনেক বৈতরণী আমাদেরকে পার করতে হচ্ছে, আরও হবে হয়তো সামনে। এইটা আমরা চাই না, এই কালচারটা আমরা চাই না, এটাই প্রতিবন্ধকতা। আর আমার মনে হয় না আসলে এটা যে সব কিছু তাদের অনুমতি নিয়েই করতে হবে, সেটাও না। এটা আসলে মোকাবেলা করার কিছু না, এটা একটা প্রসেস, আমাদেরকে এই প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক দেশে সংরক্ষিত নারী আসনের নামে সংসদে কেবল চেয়ারের সংখ্যাই বেড়েছে। এখন রাজনীতির মাঠে এসব এমপিদের কাজের প্রক্রিয়াই বলে দেবে তারা জনপ্রতিনিধি নাকি শুধুই সংসদের এক্সটেনশন। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।